আপনাদের শখের ছাদ বাগানের ছোট্ট একটা জল বাগান থাকুক, এটা আপনারা অনেকেই চান। একদম সহজ সরল পরিচর্যাতে শাপলা বা ওয়াটার লিলিজ আপনারা সহজেই করতে পারবেন। তা সেটার পরিচর্যা কীরকম হবে, কীরকমভাবে মিডিয়া তৈরি করবেন, কীরকমভাবে গাছটা প্রতিস্থাপন করবেন, আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি। ইউটিউব চ্যানেল হোম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আর আমি সুপ্রিয়। মোটামুটি ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই এই গাছ আপনারা প্রতিস্থাপন করে দেবেন এবং সেটা নভেম্বর মাস পর্যন্ত একদম সারা সিজন জুড়ে একদম ভোরে ফুল ফুটে থাকবে এই শাপলা এবং শালুকে। তো আজকের ভিডিওতে কীরকম কী সার প্রয়োগ করবেন, কীরকমভাবে মিডিয়াটা তৈরি করবেন বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। এই শাপলা বা ওয়াটার লিলিজ বিভিন্ন ভ্যারাইটিস কালারের হয়ে থাকে। আপনাদের পছন্দ মতো চারা ফুল দেখে বিশ্বস্ত নার্সারি থেকে ভালো মানের চারা সংগ্রহ করবেন। দেখুন, আমার যে গাছটি রয়েছে এটা 1 বছরের পুরনো গাছ, প্রচুর কুড়ি এসেছে এবং পাতা ছেড়েছে নতুন। খুব সুন্দর গাছের গ্রোথ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর কুড়ি এসেছে, এখানে একটা কুড়ি রয়েছে এবং একটা ফুল ফুটে রয়েছে। এই শাপলা বা ওয়াটার লিলিজ যে বংশ বিস্তার করে কন্দর সাহায্যে, অর্থাৎ এর যে মূল রয়েছে, গাছের যে মূল, সেই মূল থেকেই নতুন চারা তৈরি হয় এবং সেখান থেকেই গাছ বংশ বিস্তার করে। দেখুন, অর্থাৎ এই যে কন্দগুলো রয়েছে এটা আপনারা নার্সারি থেকে যখন নিয়ে আসবেন এরকমই কন্দ নিয়ে আসবেন, এরকমই চারা বিক্রি হয়ে থাকে। এটা ভালো, চারাটা নেওয়ার সময় ভালো মানে সুস্থ সবল রয়েছে, গাছের পাতাগুলো ফ্রেশ রয়েছে এবং কন্দটা বেশ ভালো সবল সুস্থ সবল রয়েছে, সেরকমই চারা দেখে আপনারা নিয়ে আসবেন নার্সারি থেকে। এবারে আসছি মিডিয়া তৈরি এবং যে এর যে প্রস্তুতি কীভাবে আপনারা তৈরি করবেন। এর জন্য যে বাকেট লাগবে, অর্থাৎ যে পট, সেটার যে মিনিমাম সাইজ হতে হবে 1 হাত লম্বা এবং 1 হাত চওড়া। এরকম গামলা বা এরকম সিমেন্টের টব ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। বা মাটির যে নাদা পাওয়া যায় সেই নাদাও ব্যবহার করতে পারেন, অর্থাৎ যে বড় টব 14 ইঞ্চি বা 16 ইঞ্চি টব সেগুলো ব্যবহার করতে পারেন। তো এবারে মাটি দরকার আমাদের দোআঁশ মাটি, গোবর সার এবং বালি মাটি। তা আমাদের 3টে লেয়ার তৈরি করতে হবে। একদম নিচে গোবর সার দিয়ে দেবো, 1 বছরের পুরনো গোবর সার, তার উপর দোআঁশ মাটি এবং তার উপরে একদম পাতলা করে একটা বালি, সাদা বালির যে আস্তরণ, সেই আস্তরণ দিয়ে দেবো। এইভাবে মিডিয়াটা তৈরি করতে হবে। তো আমি একটা মাপ বলে দিচ্ছি। ধরুন আপনি একটা 12 ইঞ্চির বাকেট নিয়েছেন, অর্থাৎ পটটার উচ্চতা 12 ইঞ্চি। তো সেক্ষেত্রে একদম তলায় 3 ইঞ্চির একটা কম্পোস্টের লেয়ার দিয়ে দেবেন। 1 বছরের পুরনো গোবর সার দিয়ে একটা লেয়ার দিয়ে দেবেন। তার ওপরে মাটির লেয়ার যাবে, 5 ইঞ্চির একটা মাটির লেয়ার দিয়ে দেবেন, দোআঁশ মাটি দিয়ে ফুলফিল করে দেবেন। এরপর 1 ইঞ্চির একদম ছোট্ট পাতলা করে একটা বালি মাটি, সাদা বালির দিয়ে একটা আস্তরণ দিয়ে লেয়ার দিয়ে দেবেন। এটা পরবর্তীতে জল পরিষ্কার রাখতে সাহায্য করবে। এর ওপর 4 ইঞ্চির একটা জায়গা ফাঁকা রাখবেন, সেখানে জলটা স্টে করবে, দাঁড়িয়ে থাকবে জলটা। এইভাবে এরপর খুব সুন্দর করে জল দিয়ে ফুলফিল করে দেবেন। একদম ভর্তি করার দরকার নেই, যতটা জল দিলে মাটিটা একদম সম্পূর্ণ ভিজে যাচ্ছে ততটাই জল দিয়ে ভর্তি করে দেবেন। এরপর যে চারাটা আপনারা নার্সারি থেকে নিয়ে এসছেন সেটাকে ডাইরেক্ট এনেই প্রতিস্থাপন না করে দিয়ে 5 থেকে 6 ঘন্টা নর্মাল জলে ভিজিয়ে রাখবেন। এর মধ্যে মিডিয়াটা তৈরি করে নিলেন। এইবার কন্দটাকে তুলে এনে, চারাটাকে তুলে এনে খুব সাবধানে একটা ছোট্ট গর্ত করে, মাঝ বরাবর একটা গর্ত করে আলতো করে মাটি দিয়ে সাইড দিয়ে, দেখুন আমি ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে প্রতিস্থাপন করছি, খুব সুন্দর করে জায়গাটা হালকা হাতের সাথে সেট করে করে প্রতিস্থাপন করে দেবেন। এইবারে ডাইরেক্ট জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2-3 দিন হালকা একটু ভিজে ভিজে 1 ইঞ্চি 2 ইঞ্চি জল থাকবে, চারাটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। তারপর একদম বাকেট, অর্থাৎ যে পটটি রয়েছে সেটা ভর্তি করে জল দিয়ে দেবেন। এবারে আসছি কোন জায়গায় চারাটিকে রাখবেন। জলপদ্ম বা সমস্ত জলজ উদ্ভিদ যেগুলো রয়েছে, অর্থাৎ জল বাগানে যে সমস্ত গাছ আপনারা করতে পারবেন, শাপলা, শালুক, ওয়াটার লিলিজ অর্থাৎ যেগুলো রয়েছে, বা জলপদ্ম হোক বা জল গোলাপ হোক, এই সমস্ত গাছই কিন্তু রোদ ভালোবাসে, রোদটাকে খুব ভালো এনজয় করে, খুব ভালো পছন্দ করে। তাই যেখানে মোটামুটি দিনের যে 6 থেকে 7 ঘন্টা ডাইরেক্ট সানলাইট আসছে, সেই সব জায়গায় এই গাছ করতে হবে। ছায়াতে একদমই এই গাছ ভালো হবে না, গাছের গ্রোথ কিন্তু কখনোই ভালো হবে না।
আমি একই রকমভাবে আরও একটা গাছ প্রতিস্থাপন করে দেখাচ্ছি। খুব সুন্দর করে ভিডিওটি লক্ষ্য করুন, তাহলে কিন্তু খুব সহজেই বুঝে যাবেন যে কিভাবে এই জলজ যে গাছগুলো রয়েছে সেগুলো কিভাবে প্রতিস্থাপন করতে হয়। এইভাবে যদি খুব সুন্দর করে আপনারা প্রতিস্থাপন করেন, একটা চারাও কিন্তু মিস যাবে না। আপনাদের অনেকেই সমস্যা থাকে যে গাছটা প্রতিস্থাপন করার সময় কিন্তু গাছটা খুব ভালো সারভাইভ করছে না, গাছটা কিন্তু আস্তে আস্তে মরে যাচ্ছে। তা এইভাবে খুব সুন্দর করে যদি মিডিয়াটা তৈরি করুন এবং এইভাবে আলতো করে হালকা করে চাপ দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা এই গাছ করতে পারবেন বাগানে। আমার যে গাছটি রয়েছে দেখুন, খুব সুন্দর গাছের গ্রোথ রয়েছে। ভিডিওটি খুব ভালো করে লক্ষ্য করুন, তাহলেই আপনারা এই গাছ প্রতিস্থাপনের যে সঠিক পদ্ধতি খুব ভালো করে বুঝতে পারবেন। এবারে আসছে এই গাছের সার প্রয়োগের ব্যবস্থাপনা। গাছ প্রতিস্থাপনের পরবর্তী 7 থেকে 8 মাস গাছে কোনো সার প্রয়োগের প্রয়োজন হবে না। এখানে যে মিডিয়াটা তৈরি করা হলো এবং যে মিডিয়াতে গাছটা প্রতিস্থাপন করা হলো, সেইখানেই গাছের যে ফার্টিলাইজার এবং যে চাহিদা, খাবারের যে চাহিদা, সারের প্রয়োজনীয়তা, সেটা কিন্তু এখানে রয়েছে অলরেডি। তা পরবর্তী 7-8 মাস পর এখানে অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসেবে 3টে সার ব্যবহার করতে হবে। ডিএপি, এনপিকে 10-26-26 এবং এনপিকে 20-20-20 বা 15-15-15। এই 3টে ফার্টিলাইজার অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসেবে 7-8 মাস পর গাছে প্রয়োগ করতে হবে। 4 চামচের 1 চামচ করে একটা কাগজে ছোট্ট করে মুড়িয়ে যে মিডিয়াটা রয়েছে সেই মিডিয়াতে একটি ছোট্ট গর্ত করে পুঁতে দিতে হবে এবং ঢাকা দিয়ে দিতে হবে। এই সার প্রয়োগের পরবর্তীতে আমি একদম হাতে কলমে দেখাবো যে কীভাবে এই গাছের সার প্রয়োগ করতে হয়। আজকে ভিডিওতে দেখালে ভিডিওটি অনেকটি লেন্দি হয়ে যাবে, তাই পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবারে বলি যে এ গাছে কী কী রোগ পোকার আক্রমণ হয়। এ গাছে যেটা সব থেকে বেশি আক্রমণ হয় সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, ব্ল্যাক স্পট ডিজিজ। পাতাটার ওপর কালো ছোপ হয়ে যায়, পাতাটা ইউলিশ কালার হয়ে যায়, পচে যায়। এটা সব থেকে বেশি স্প্রেড করে জল থেকে। এই যে জলটি ব্যবহার করা হচ্ছে পটের ওপর, মিডিয়ার ওপর যে জল দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে সব থেকে বেশি স্প্রেড করে। যখনই দেখবো যে পাতার ওপর হালকা কালো ছোপ দেখা যাচ্ছে, তখনই সাফ ফাঙ্গিসাইড, যেটা কম্পোজিশন ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিমের একটি কম্পোজিশন, সেটা 4 চামচের 1/2 চামচ এই জলের ওপর, জাস্ট জলের ওপর ছড়িয়ে দেবো। অর্থাৎ জলটা সাফ ফাঙ্গিসাইড দিয়ে একটা শোধন করে নেবো, তাহলেই কিন্তু এই যে সমস্যা, ফাঙ্গাল ইনফেকশনটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সাথে কি করতে হবে, যে ইনফেকশন যে পাতাগুলো রয়েছে, যেগুলো কালো ছোপ দাগ হয়েছে, ইউলিশ কালার হলুদ হয়ে যাচ্ছে, সেগুলোকে কেটে পরিষ্কার রাখতে হবে। সব সময় গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রত্যেক মাসে একটি পরিচর্যা যেটা রয়েছে, প্রত্যেক মাসে পুরনো যে সমস্ত পাতাগুলো থাকছে সেগুলোকে কেটে বাদ দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দেখুন যে গাছটা একটু ভালো করে খেয়াল করুন, এখানে আমার গাছটা যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সমস্ত পাতাগুলো একদম ক্লিয়ার, একদম চকচক করছে। গাছটার গ্রোথ খুবই সুন্দর। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। এইভাবে স্টেপ বাই স্টেপ পরিচর্যা করলে শাপলা গাছে আর কোনো সমস্যা থাকবে না। সারা সিজন জুড়ে আপনার বাগানে শাপলা ফুটে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান, এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটি নতুন নতুন বাগানি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন।